নমস্কার প্রিয় ভাই বোন, আজ আমি তোমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যে প্রচার আমাদের কিভাবে করা উচিত। দেখো প্রিয় ভাই বোন, আমরা যারা প্রভু যিশুর সত্য পরিচয়টা কি তা জেনেছি এবং যিশুকে গভীরভাবে ভালোবেসে ফেলেছি, আমাদের নৈতিক দায়িত্ব হবে এটাই যেন আমরা এই সুন্দর যিশুর পরিচয়টা এই জগতের আর 5টা মানুষের সামনে তুলে ধরতে পারি। কেন? যাতে যিশুর প্রকৃত সত্য পরিচয়টা যারা এখনো জানে না, বোঝে না, তারা এটা জানতে পারে এবং যিশুর বিষয়ে মানুষের মনের মধ্যে যে ভুল ধারণাগুলি আছে সেই ভুল ধারণাগুলিও দূর হয়ে যেতে পারে। তো ঠিক এই কারণেই প্রচার করার সময় আমাদেরকে এই বিষয়ে খুব সচেতন থাকতে হবে যেন আমাদের প্রচারটা একেবারে সঠিক এবং সত্য হয়। কেন? কারণ যিশুর সম্পর্কে কোনো ভুল প্রচার মানুষের জন্য ভীষণ ক্ষতিকারক হবে, কিন্তু সঠিক বক্তব্য মানুষকে গড়ে তুলবে। তো এই কারণে আমরা যখন প্রচার করব তখন একেবারে বাইবেল ধরে ধরে বাইবেল ভিত্তিক প্রচারটাই আমরা মানুষের কাছে করব। সেই প্রচারের মধ্যে কোনো মন গড়া কথা থাকবে না। তো এসব প্রিয় ভাই বোন, এই প্রচার কাজটা আমাদের কিভাবে করা উচিত এই বিষয়ে যিশুর এক শিষ্য সাধু পৌল তিনি আমাদেরকে কি আদেশ দিয়েছেন সেটা আমরা একটু জেনে নিই। দেখো, প্রথমত আমরা যখন প্রচার করব তখন আমাদের প্রচারের ভাষাটা হবে অত্যন্ত সহজ ভাষা, অত্যন্ত সাধারণ ভাষায় আমরা মানুষের কাছে প্রচার করব। কেন? যাতে এই জগতের সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষিত সমাজের মানুষ প্রত্যেকেই এই যিশুর পরিচয়টা সত্যভাবে জানতে পারে। দ্বিতীয়ত, যখন আমরা প্রচার করব তখন আমাদের প্রচারের বক্তব্য হবে একেবারে প্রভু যিশুর আদর্শ এবং তাঁর মহিমা সম্পর্কে। সেখানে কোনো জাত ধর্মের কথা নিয়ে আমরা প্রচার করব না, মানে এক কথায় কোনো ধর্মের কথা আমরা প্রচার করব না। আর তৃতীয়ত, আমাদের প্রচারের ভাষা হবে একেবারে স্পষ্ট এবং সরল, যাতে যিশুর প্রকৃত সত্য পরিচয়টা মানুষ একটু বোঝার চেষ্টা করলেই বুঝতে পারে। আর চতুর্থত, দেখো, একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, এই পৃথিবীতে আজও কিন্তু এমন বহু মানুষ আছে যারা যিশুর প্রকৃত সত্য পরিচয়টা জানে না। আর সেই কারণে কি হয়, আমরা যখনই তাদের কাছে যিশুর কথা বলতে যাই, তারা না চাইলেও একটা তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে। তো এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে সেই ভাই বোনেরা প্রভু যিশুকে জানে না বলেই হয়তো এই কাজটা তারা করে ফেলে। তো এই জায়গায় আমাদেরকে কিন্তু তাদের মতো করে একটা তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়লে একেবারেই চলবে না। কারণ প্রভু যিশু আমাদের কাছ থেকে এই ব্যবহারটা একদমই আশা করেন না। তিনি চান আমরা যেন একেবারে শান্তভাবে ভালোবেসে মানুষের কাছে যিশুর কথা প্রচার করি। তাহলে প্রিয় ভাই বোন, তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে বুঝতে পারলে তো যে প্রচারটা আমাদের কিভাবে করতে হবে। দেখো, এটা কিন্তু একদমই আমার মন গড়া কথা নয়। এই রকমভাবে এক অত্যন্ত সহজ ভাষায় মানুষকে ভালোবেসে যে প্রচার করতে হবে, এই বিষয়ে কিন্তু বাইবেলই আমাদেরকে আদেশ দিয়েছে। যেটা আমি প্রথমেই তোমাদেরকে বললাম যে এই বিষয়টা, এই প্রচারের ধরনটা আমরা কিন্তু যিশুর শিষ্য সাধু পৌলের কাছ থেকেই জানতে পারি। তো প্রিয় ভাই বোন, বাইবেলের যে অধ্যায় পদে এই প্রচার আমরা কিভাবে করব সেই বিষয়ে লেখা রয়েছে, আমি সেই অধ্যায় পদগুলো তোমাদেরকে বলছি। একটু পারলে তোমরা বাইবেল খুলে দেখো। তোমরা দেখবে বাইবেলে 1 করিন্থীয় 2 অধ্যায় 1 থেকে 2 পদে, আর রয়েছে 1 করিন্থীয়তেই 9 অধ্যায় 19 থেকে 23 পদে, আর আছে কলসীয় 4 অধ্যায় 4 থেকে 6 পদের মধ্যে। এই 3টে অধ্যায় পদ তোমরা একটু পড়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে নতুন ভাই বোন যারা প্রভু যিশুর বিষয়ে জানে না, সেইভাবে বোঝে না, তাদের সাথে আমাদের কিভাবে কথা বলা উচিত বা তাদের কাছে আমরা কিভাবে প্রচার করব সেটা লেখা রয়েছে। তো এই পর্যন্তই। প্রচার আমরা কিভাবে করব এই বিষয়টা নিয়েই আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে চেয়েছিলাম। আশা করি বিষয়টা তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই পর্যন্তই। ভালো থেকো সবাই। নমস্কার।